ইয়া কিনলাম আমরা টমেটো আর কিতা কিনছি খাখরল আর কিছু আর মরিচ কাঁচা মরচর 150 টাকা আর টমেটো কেজি 80 টাকা আর খারকলও 80 টাকা। ইয়ানি কি আমরা দেশ থেকে এখানে একটু দাম বেশি আছে। আর 2 নম্বর কথা হইল এমনি দেশ দুনিয়া পুরা মেঙ্গা হয়ে গেছে। যে তেল আমি আজকে 1 বছর আগে লাস্ট ইয়ার সুপারি সিজনও যে তেল 90 টাকা দিয়ে আনছি পাইকারি, ও তেল এখন পাইকারি আনতে গেলে আপনার পরে 126 টাকা। আর ওই সময় আসলো 950 গ্রাম, আর এখন তেলও আছে 700 গ্রাম। 700 গ্রামের দাম হয়েছে আপনার 126 টাকা পাইকারি, আর খুচরা 130 টাকা। আর ওই সময় 950 গ্রামের দাম আপনার আসলো 90 টাকা পাইকারি, 100 টাকা খুচরা। তখন মানুষে কেউ 95 ব্যস্ত, কেউ 100 ব্যস্ত। তো তখন কোন মানুষে মাল বেচিয়া হয়তো 5 টাকা থেকে লিয়া 10 টাকা পর্যন্ত, আর এখন 3 টাকা পাওয়া যায়। তারপরে মানুষের হইতেও ডর লাগে। এখানে আগে আসলো 950 গ্রাম, আর এখন হয়ে গেছে আপনার সিরিফ 700 গ্রাম। বোতল তো লম্বাও রয়েছে কিন্তু এমনি ছোটো হয়ে গেছে, দাম বাড়িয়েছে এখন। মানে আর খিতা খুঁইতাম তো যখন সব দিকেও জিনিসের দাম। আর পেট্রোল তো এখন ইথেনল 20% মিক্স দিয়ে আপনার 106 টাকা কয় পয়সা। আর যদি সিরিফ যদি ইয়ে করে দেন, ও ইথেনল যে সারা যদি অরিজিনাল পেট্রোল ইয়ে করেন তো 170 টাকা পড়বো হিসাব মতো যদি করেন। তো এখন আর জিনিসের যে হারে দাম বাড়ছে, এখন মানুষ তো বাঁচা মুশকিল। কিন্তু আজকে দেখিয়া লাস্ট ইয়ার যে মানুষের খামাই আজিরা আসলো, ওখানেও মানুষ অজহমু রয়েছে। আর এমনি তো সরকারি গভর্নমেন্ট চাকরি যারা তারা তো টাকা বাড়ে, কিন্তু নর্মাল যেটা কৃষি বিভাগের নর্মাল কাম করে খাওয়া মানুষ তারা লাগি বড় সংগ্রাম হয়ে পড়ছে। এখন তখন যে তেল আগে 950 গ্রাম আসলো, ওখানে 700 গ্রাম হয়ে গেছে। এখন তো ধরুন দোকানদারি একটু কমও করেছে, কিন্তু 2018 ফার্স্ট দোকানদারি লাগাইলাম তখন 110 টাকা দিয়ে লগ্ন বস্তা আনলাম লালাবাজার বাপিদার অন থেকে। আনার পরে দাম দেখছি আমি আমার বড়দায় দেখি আমরা ডরাই গেছি, ইয়ানি কি অত কম কিনা লাগি দাম। তখন কে তারা আবার জিজ্ঞাসা করছেন, করছেন না লবণের দাম 110 টাকা। এখন ও লবণ 390 টাকা হয়ে গেছে। আর আগে লবণ আসলো ফ্রেশ খাওয়া যেত, কিন্তু এখন লবণ পুরা বালু খাওয়া যায় না। আর আগে লবণের 10 থেকে 8টা ফাটা বাইর হইতো, এখন 18 থেকে 20টা ফাটা বাইর হয়। তো ওরকম বর্তমানকার সময়। আর এই জলম বইয়া এই জিনিসগুলো কিনিয়া পুরানা কিছু দিন কথা মনে হইল। আগে পুরানা দিনের কথা মাতিমু। ভালো থাকুন, পেজটা ফলো করে যাইবা, একটা লাইক শেয়ার করে যাইবা। ভালো থাকুন, বাই বাই।